এই খালি যাবা? এই মামা, তুমি কি বয়রা নাকি? কানে শোনো না? আমি আপনার কোন জন্মের মামা যে আপনি আমার মামা বলে ডাকতেছেন? আর আপনি দেখতেছেন না যে আমি পড়াশোনা করতেছি? ডিস্টার্ব করতেছেন কেন? ওরে বাবা, বানরের গলায় মুক্তার মালা, চালায় রিক্সা, ভাব ধরছে জমিদারে। আপনি কারে কি বলতেছেন? আপনি আমার সম্পর্কে কিছু জানেন? আমি শিক্ষিত একটা ছেলে, আর আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে ইনশাল্লাহ আমি একদিন বিসিএস ক্যাডার হব। ও মাই গড, চালায় রিক্সা হবে নাকি বিসিএস ক্যাডার? ছেঁড়া খাতায় শুয়ে এসব লাখ টাকার স্বপ্ন দেখা বাদ দাও মিস্টার রিক্সাম্যান। আর বিসিএস ক্যাডার হবে আমাদের মতো বড় লোকের ছেলেমেয়েরা। তোদের মতো ফকিন্নিদের সাথে এসব বিষয় যায় না। রিক্সা চালা কয় টাকাই বা ইনকাম করো, সেই টাকা দিয়া সংসার চালাবি, পড়াশোনা করবি, নাকি বিসিএস ক্যাডার হবি? তোর কথা শুনে না আমার হাসি পাইতেছে। ও বুঝতে পারছি, আজকে রোদটা একটু বেশি পড়ছে তাই না? তাই মাথাটা গরম হয়ে গেছে। এই যে দনি দুলালি, খুব তো ফটর ফটর করতেছেন। ইতিহাসটা পারলে একবার ঘাইটা দেখেন। আমার মতো গরিবের ছেলে মেয়েরাই বেশিরভাগ জায়গায় বিসিএস ক্যাডার হয়, যারা ঠিকঠাক মতো স্কুল কলেজের বেতন দিতে পারে না, দুবেলা দুমুঠো খাইতে পারে না, মাইলের পর মাইল রাস্তা পায়ে হাইটা ঝড় বৃষ্টির মধ্যে স্কুল কলেজে যায়। আল্লাহ তাদের কর্মের প্রতিদান হিসেবে তাদেরকে সর্বোচ্চ সম্মান দেয়। আরে বাবা হইছে, তোর এইসব ভাষণ শুনতে আমার একদম ভালো লাগতেছে না। এখন তুই আমারে তোর রিক্সা নিয়ে যাবে কিনা বল? না, আমি যাবো না। আমি আর আধা ঘন্টা পড়াশোনা করুম, তারপর রিক্সা চালামু। ও আচ্ছা ঠিক আছে, ভাড়া বাড়ায় দিমুনি, তাও আমারে তোর রিক্সা নিয়ে চল। আপনি কি বাংলা কথা বুঝেন না? আমি তো আপনারা কইলামই যে আমি যাবো না। আর সামনে যায় দেখেন না, অনেকগুলো রিক্সাই তো আছে, ওইখান থেকে একটা রিক্সা নিয়ে যান। রিক্সা না চালাইলে পেটে ভাত জুটবো কেমনে? ছাল নাই কুত্তার বাগাতার নাম। আর রিক্সা যখন চালাবি না, তাহলে রিক্সা নিয়ে বেরোছিস কেন? আর আমাদের মতো মানুষরা যদি তোদের রিক্সা না চড়ে, তাহলে তো তোরা না খায় মরবি, ছোট লোক। এখন কিন্তু আপনি বাড়াবাড়ি করতেছে, আর কথাবার্তা একটু মুখ সামলাইয়া কন। আমি কিন্তু অনেক জেদি মাইয়া। আমি কইছি তোর রিক্সায় যামু মানে যামু। তুই যদি আমারে তোর রিক্সা না নিয়ে যাস, তোর রিক্সা আমি জ্বালায় পুরা শেষ করে দিব। দরকার পড়ে আরেকটা নতুন রিক্সা কিনা দিব। আপনারা বড় লোক, আপনারা তো পারেন খালি এইটাই, আমাদের মতো গরিব অসহায়দের সাথে অহংকার দেখাইতে, জেদ দেখাইতে। আপনারা না নিয়ে গিয়া তো এখন আমার কোনো উপায় নেই। ঠিক আছে, ওঠেন। বড় লোকের অহংকারী মাইয়া, আমার সাথে অনেক বাড়াবাড়ি করছো। দাঁড়াও, তোমার মজা দেখাইতেছি। আল্লাহ, আমার কোমরটা শেষ। ও মা গো, আমার কোমরটা শেষ। এই ফকিনের বাচ্চা, তুই আমার ফালাই দিলি কেন? ম্যাডাম, আমি আপনারা ফেলতে যাবো কেন? আপনি নিজেই তো পড়ে গেলেন। তুই আমার ইচ্ছা করে ফালাইছস না? আমি বুঝতে পারছি তো, তুই আমার উপরে প্রতিশোধ নিছস তাই না? এসব আপনি কি উল্টাপাল্টা বলতেছেন? রাস্তা উসানি ছিল, আপনি পড়ে গেলেন, আর দোষটা আমার ঘাড় দিয়ে দিতেছেন। মনটা চাইতাছে খুশি দিয়ে তোর নাকটা ফাটায় ফেলি। তুই একটা বদমাইশ, ইচ্ছা করে আমার কোমরটা ভেঙে ফেলছে। ভুল বুঝতেছেন, আমি কেন ইচ্ছা করে আপনার কোমর ভাঙতে যাবো? আরে কিরে মা, তুই এখানে কি করছিস? না বাবা, কিছু না। কিছু না মানে বুঝলাম না। বাসায় যাওয়া বাদ দিয়ে তুই এই রিক্সার সাথে কি করছিস? যাচ্ছি বাবা, তার আগে এই রিক্সাওয়ালার নামে একটা বিচার আছে, সেই বিচারটা তোমার করতে হবে। এই রিক্সাওয়ালার বিচার করতে হবে মানে? কি করেছে রিক্সাওয়ালা? কি অভিযোগ ওর বিরুদ্ধে? বাবা জানো, এই ছেলেটা না অনেক মেধাবী, অনেক শিক্ষিত আর অনেক স্মার্ট একটা ছেলে। তাতে কি হয়েছে? বাবা, তুমি না আমার জন্য একটা ভালো টিউশন মাস্টার খুঁজতেছিলা? হ্যাঁ বলেছিলাম। তাহলে আমার জন্য ওনাকেই টিউশন মাস্টার হিসেবে রেখে দাও। তোর মাথা ঠিক আছে? কখন যে কি বলিস না, এই রিক্সাওয়ালা তোকে পড়াবে না? হ্যাঁ বাবা, টিচার হিসেবে আমার ওকেই লাগবে। আর তাছাড়াও অনেক মেধাবী একটা ছাত্র, জানো বাবা, সামনে না সে বিসিএস পরীক্ষা দিচ্ছে, আর ছাত্র হিসাবে অনেক ভালো। আমার মনে হয় আমি তার কাছে পড়লে অনেক ভালো রেজাল্ট করতে পারবো। তুই কখন যে কি আবদার করিস কিচ্ছুই বুঝি না। ঠিক আছে, তুই যখন বললি না করতে তার পারি না। এই শোনো, কালকে থেকে তুমি আমার মেয়েকে পড়াবে। না, আপনার মায়ের আমি পড়াইতে পারবো না। পারবে না মানে?
আমি এমনিই অনেকগুলো টিউশনি করি, আর সেগুলোও সময় মতো পড়াইতে পারি না। আমার হাতে সময় নাই। এই ছেলে, তুমি জানো কার সাথে কথা বলতেছো? আমার নাম সাহেব আলী খান, আমি একজন শিল্পপতি। এই এলাকায় কেউ নাই যে আমার মুখের উপরে কথা বলে। তোমাকে যা বলছি তাই তুমি করবা। তুমি কয়টা টিউশনি করো, কতক্ষণ রিক্সা চালাও, সব টাকা ডাবল দেবো তোমাকে আমি। শুধু তুমি আমার মেয়েকে পড়াবা, বাকি সব বাদ। ঠিক আছে? কিন্তু আমি বলতেছিলাম কি, কোনো কথা নাই। তোমাকে যেটা বলছি সেটা করলে তোমার মঙ্গল হবে। ঠিক আছে? কাল থেকে সময় মতো চলে আসবা। চল মা। হ্যাঁ, ও হ্যাঁ, খান বাড়ি চেনা তো? চিনি। ঠিকঠাক চলে এসো। তারপর কি হইল রে আপু? তারপর আবার কি হইব? রাজি হয়ে গেছে। তার মানে কি, তুই এখন ওই রিক্সাওয়ালার কাছে পড়বি? বিষয়টা এমন না যে আমি ওর কাছে পড়তে চাই, আমি ওরে উচিত শিক্ষা দিতে চাই। এই লামিয়া যে কতটা জিদ্দি সেটা ওরে বুঝাইতে চাই। আমার সাথে টক্কর দিতে আহে, ও জানেই না যে আমি কোন বংশের মাইয়া। এই লামিয়া যা কয় তা কইরা সারে। আমার রিক্সার মধ্যে উঠায় ইচ্ছা করে মাটিতে ফালাই দিছে। আমি কি ওরে এমনি এমনি ছেড়ে দিমু? যেই পর্যন্ত আমার পায়ে ধরা মাপ না চাইব ওই পর্যন্ত আমি ওরে ছাড়বো না। দেখ আপু, জিদ করা ভালো, কিন্তু মাইয়া মানুষের এত জিদ করা ভালো না। দেখিস আবার ওর ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলিস না। তুই খালি দেখ ওর অবস্থাটা আমি কি করি। পড়াইতে তো আঙ্গবাড়িতে আইব, খালি একবার আইতে দে, তারপর বুঝবো চান্দু এই লামিয়ার লোকে লাগার কি মজা। এই কি ব্যাপার, আপনি হুটহাট করে না বলে ঢুকে পড়লেন ড্রয়িং রুমে? কে আপনি? আমি মিজান, লামিয়ার নতুন টিচার। লামিয়াকে পড়ানোর জন্য আসছি। ও আচ্ছা, আপনি সেই মাস্টার সাহেব। আপু যা বলছে তা তো মিলে গেল, অনেক স্মার্ট হ্যান্ডসাম। তো মাস্টার সাহেব, আপনি কি শুধু আপুকেই পড়াবেন নাকি আমাকে একটু পড়ানো যায়? না সরি, আমি শুধু লামিয়াকে পড়াবো। আমার এমনিতেই অনেক প্রেশার। লামিয়াকেও পড়াতাম না, কিন্তু আপনার বাবা যেভাবে বললো। খিরে কি আসছে? আপু, ও স্যার, আপনি চলে আসছেন। আসসালামু আলাইকুম স্যার। আপনি যে একজন দায়িত্ববান মানুষ সেটা আমি খুব ভালো করে জানতাম। আপনি ঠিক সময় আপনার ছাত্রীকে পড়াতে চলে আসবেন। এই ও স্যার আমাদের বাড়িতে প্রথমবার আসছে, একটু আপ্যায়নের ব্যবস্থা করি, তাই না? চল। না না, আপ্যায়নের কিছু নাই, আমি তো এখানে পড়ানোর জন্য আসছি। আপনারা বরঞ্চ আমাকে স্টাডি রুমটা দেখাই দেন। না না স্যার, আসলে এটা আমাদের বাড়ির নিয়ম। যদি আমাদের বাড়িতে প্রথম কেউ আসে আমরা সুন্দরভাবে তাকে আপ্যায়ন করি। তো স্যার আপনি একটু বসেন, আমরা যাবো আসবো। হ্যাঁ চল। কত বড় বেয়াদব, তুমি একবার চিন্তা করে দেখছো মা? একটা শিক্ষক তার ছাত্রীরা প্রথম দিন পড়াইতে গেল, সে কি আমার সাথে এমন একটা ব্যবহার করতে পারে? আচ্ছা কি করছে? তুই যদি আমারে খুইলা না কস আমি বুঝুম কেমনে? আমি ড্রয়িং রুমে গেলাম, আমার সুন্দর করে সোফায় বসতে দিল। ভালো কথা। কি কইতাছি পুরো কথাটা তো শুনবা, তারপর কইবা যে ভালো কথা। আচ্ছা ঠিক আছে, তুই পুরা কথাটা ক, আমি শুনতাছি। তারপর এই যে স্যার, আপনার জন্য সামান্য কিছু নাস্তা। এখন এত কিছুর কি দরকার ছিল? আমি এসব খাবো না, আমি বাড়িতে খেয়ে আসছি। স্যার খেয়ে আসছেন, কিন্তু অনেক গরম থেকে তো আসছেন, অন্তত আর কিছু না খান, শরবতটা খান প্লিজ স্যার। খান খান, কোনো সমস্যা নাই, খান। হ্যাঁ নিশ্চিন্তে খান স্যার। ওমা, আপনারা শরবতের মধ্যে আমার কি দিয়ে খাওয়াইছেন? আমার এত গলা আর বুক জ্বলতেছে কেন, সত্যি করে বলেন। স্যার আমি তো কিছুই মিশাই নাই, আর শরবতে মনে হয় চিনিটা একটু বেশি পড়ে গেছে। এই শরবত না তুই বানাইছস? কি করছস? স্যার আমি না কখনো বানাইনি, সরি স্যার। আল্লাহ,
খবরদার বলতেছে, একদম মিথ্যা কথা বলবেন না। শরবতে যদি কেউ বেশি চিনি দেয় তাইলে কারো এরকম গলা আর বুক জ্বালা করে, মিথ্যা কথা বলবেন না। ও আল্লাহ। ও কি হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে, এরকম করতেছে কেন? আসলে বাবা, স্যার আসছিল, পরে আমরা ভাবলাম যে স্যার আমাদের বাসায় প্রথম আসছে, তো আমরা একটু আপ্যায়ন করি। তো শরবত খাওয়ার পরে আমার মনে হয় শরবতে একটু চিনি বেশি পড়ছিল, এই জন্য স্যারের গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে। সমস্যা কি? বাসাতে ওষুধ আছে, দিয়ে দেয় না? তুমি কি পাগল নাকি? আমার সাথে এমন একটা ব্যবহার করা হলো আর তুমি হাসতেছো? ওই সময় আমার তো মন চাইছে ওর ধরে পিটাই, খালি ওর বয়সটা বেশি দেখা, তাহলে ঠিকই পিটাইতাম। এইরকম দুষ্টু ছাত্রছাত্রী দুইটা থাকে, তাদের সাথে একটু সাবধানে থাকতে হয়। কোন ধরনের দুষ্টামি মা? আমার যে মরিচের শরবত খাওয়াইয়া দিল, যদি আমার কোনো একটা অঘটন ঘটে যাইতো? কি কস? মরিচের শরবত খাইলে অঘটন কেন ঘটবো? কত বিয়া বাড়িতে মরিচের শরবত খাওয়ায়, কিছুই তো হয় না। যাই কো, মায়ের সুবিধার না, আমি কিন্তু ওরা আর পড়াবো না। না বাজান, এটা করিস না। সুযোগ সবসময় আসে না, ভালো একটা সুযোগ আইছে। তাছাড়া খান সাহেবের তো মেলা টাকা, তারে ভালো একটা বেতন দিব। তুই তাইলে সংসারটা ভালো চালাইতে পারবি, পড়ালেখার খরচটা উঠা যাব, তোর আর রিক্সা চালাইতে হইব না। এতে কই কি, তুই এর পড়ানো ছাড়িস না, তাইলে তোর আর কষ্ট করতে হইব না। আমরা তো কিছুই করতে পারি না, আমরা এটা সংসারের বোঝা। তোর লাগে খালি দোয়া করি। মা, তুমি শুধু আমার জন্য দোয়া করো। তুমি যেহেতু কইতাছো, আমি ওরে পড়ামো। দোয়া করি বাজান। আচ্ছা, তুই আমার একটা পোলা না, কার লাগে দোয়া করু? তোর লাগে তো দোয়া করি। আমি দোয়া করি তুই যেন তোর স্বপ্ন পূরণ করতে পারোস। আমাকে যদি সামর্থ্য থাকতো, এই সংসারের বোঝাটা তোর মাথায় দিতাম না। মা আবারও শুরু করলা? এগুলো এত মন খারাপ করো না, কি আছে? আমি আসি না, হ্যাঁ, আমি একটা পোলা হয়েছে তো কি হয়েছে, আমি তো কাজকাম করতেছি। আর যখন আমার অনেক বড় একটা চাকরি হয়ে যাবো, তখন দেখবা আমার সংসারে খালি সুখ আর সুখ, কোনো কষ্ট থাকবো না। আর আব্বারে তো আমি ঢাকা না, তখন বিদেশে লইয়া গিয়ে চিকিৎসা করাম। ওরে আল্লাহ যেন সেটা করে, ইনশাল্লাহ হইব, তুই কোনো চিন্তা করিস না। লামিয়া, as I said before, হ্যাঁ, sin theta by cos theta যেটা ছিল, দেখো তুমি, আমি sin theta কে cos theta by দিয়ে কিন্তু এখানে ডিভাইড করতেছি। হ্যাঁ, sin theta by cos theta। সো তুমি দেখো একটু রেজাল্টটা কি আসছে। কি যে গরম লাগতেছে স্যার। একটু ম্যাথে তুমি মন দাও। তুমি এটা ম্যাথটা একটু ভালো মতো ফোকাস করো প্লিজ। স্যার আসলে আমার না অনেক বেশি গরম লাগতেছে। কি যাতা বলতেছো? মাথার উপরে কত জোরে ফ্যান ঘুরতেছে, আর কই আমার তো গরম লাগতেছে না। স্যার আমার মনে হয় কি, আপনার শরীরের রক্ত কম, তাই গরম কম লাগছে, কিন্তু আমার শরীরে রক্ত গরম, তাই আমার বেশি গরম লাগতেছে। এসব ননসেন্স কথাবার্তা বাদ দিয়ে একটু মন দিয়ে পড়াশোনাটা করো। ঠিক আছে স্যার, আমি পড়ায় মনোযোগ দিচ্ছি। ম্যাথটা দেখো। বুঝেছো আমি যেটা পড়াচ্ছি, এটা হচ্ছে sin theta by cos theta। আর হচ্ছে আর কি কি থিটা আছে জানো? কি হচ্ছে এসব? আমি কি করলাম স্যার? কি হচ্ছে তুমি বুঝতে পারছো? এসব কেন করতেছো তুমি? আমি তো কিছুই করি নাই। লামিয়া, তুমি যদি আমার সাথে এভাবে কন্টিনিউয়াসলি করতে থাকো, তাহলে আমি কিন্তু তোমাকে পড়াতে পারবো না। স্যার আমি না আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনাকে না আমার অনেক ভালো লাগে। হোয়াট? তুমি কি আমার সাথে জোক করতেছো? না না, আমি সত্যি কথা বলতেছি। তুমি আমার সাথে এসব নাটক কেন করতেছো? কি কারণ? প্রতিশোধ নেওয়ার জন্য? কি যে বলতেছেন না স্যার, ওই সব কিছু তো আমি সেদিনই ভুলে গেছি, কিন্তু তারপর থেকেই আমার আপনাকে ভালো লাগা শুরু হয়েছে, আর আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। শাট আপ, একটা কথাও বলবা না। তোমাকে আমার খুব ভালো করে চেনা আছে, আর তোমার মতো এরকম বড় লোকের ধনী দুলালিরা কখনো কাউকে ভালোবাসতে পারে না। তোমার মতো মেয়েরা পারে একটা ছেলের জীবন ধ্বংস করে দিতে, একটা ছেলেকে নিয়ে খেলা করতে। আর আমাকে কি তোমার এতটাই বোকা মনে হয় যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসবো? আমি তো নাটক করতেছি না স্যার, আপনি শুধু আমাকে একটু বিশ্বাস করেন। আমি মিথ্যা বলছি না, আমি সত্যি বলছি। যদি প্রমাণ দরকার হয় তাহলে চলেন, আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। এই, তোমার আমাকে কি মনে হয় বলো তো? আমি গরিব, কিন্তু আমি লোভী না। আর তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করব? ইম্পসিবল। হ্যাঁ, বিয়ে আমি অবশ্যই করব, তবে তোমার মতো কাউকে না, নম্র ভদ্র সভ্য কোনো একটা মেয়েকে।
আর একটা কথা তোমাকে বলে রাখছি, কান খুলে শুনে রাখ। তুমি কিন্তু ইদানিং আমার সাথে খুব বাড়াবাড়ি করছো। তুই যদি এটা কন্টিনিউ করতে থাকো তাহলে তোমাকে পড়ানো আমার পক্ষে আর সম্ভব হবে না। আমাকে অপমান করে গেল। এই লামিয়াকে পাওয়ার জন্য হাজার হাজার ছেলে পিছনে ঘুরে, আর এই ফকিন্নির বাচ্চা আমাকে অপমান করে গেল। এই লামিয়াও দেখিয়ে দিবে এই লামিয়া কি জিনিস। বাবা, তোর আব্বার ওষুধ শেষ হয়ে গেছে, হার্টের রোগী, তারপরে ডায়াবেটিস। এখন যদি ঠিক মতো ওষুধ না খায় তাহলে তো সমস্যা হয়ে যাইব। কিন্তু মা, এখন যে ওষুধ কিনে আনো, আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই। যার টাকা পয়সা ছিল তা দিয়ে বাজার করে লয়ে আইছি। তো একটা কাজ কর, খান সাহেবের কাছে যা। খান সাহেবের কাছে যাইয়া 1 মাসের অগ্রিম নিয়ে নে। ওনারে বুঝায় ক আমাকে সংসারে ঝামেলা। না মা, আমি এটা পারুম না। আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি খান সাহেবের মায়ার আর পরামো না। কি কইতাছস? পড়াইতে যাবি না মানে? পড়াইতে যাবি না কেন? মা, ওর আচার আচরণ ভালো না, ও আমার সাথে খারাপ ব্যবহার করে। বাজান শোন, একটু বুঝ মান। এই পরিস্থিতিটার লাইগা একটু সহ্য করুন লাগে, মাইনা লইতে হয়। আমাকে পরিস্থিতি তুই বুঝোস, আমার কর্ণের কইলাম। এখন তোর বুঝার ব্যাপার, তুই বুঝ। আর তোর বাপেরে খাওয়ান দিয়ে আইসি, তুইও খাইতে আয়। আরে ঠিক আছে ঠিক আছে, এটা কোনো সমস্যা হলো নাকি? তুমি যখন তোমার ফ্যামিলির সমস্যার কথা বললে, ব্যাপারটা তো আমাকে দেখতেই হবে। তাছাড়া লামিয়া আমাকে বললো তুমি নাকি ওকে খুব ভালো মতো লেখাপড়া করাচ্ছ। তোমার মতো একটা ভালো হোম টিউটর আমি খুঁজছিলাম। আমি বিশ্বাস করি যে তুমি ওকে মনোযোগ দিয়ে পড়ালে ও এবার খুব ভালো রেজাল্ট করবে। আচ্ছা, তোমার কত টাকা যেন লাগবে? আঙ্কেল, 10,000 টাকা। 10,000 টাকা? আমি কি খুব বেশি চেয়ে ফেললাম আঙ্কেল? আরে না না না, পোকা ছেলে, তেমন কিছু ভাবিনি আমি। আসলে আমি ভেবেছিলাম তোমাকে এর চেয়ে অনেক বেশি দিব, কারণ তুমি সংসার চালাচ্ছ, আবার নিজের লেখাপড়াও করতেছো। তাই আমি ভাবছি যে তোমাকে আমি মাসে 20,000 টাকা করে দেবো। আর এই অগ্রিম বাবদ আমি তোমাকে আজকে 20,000 টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি শুধু খালি আমার মেয়েটাকে একটু ভালো মতো লেখাপড়া করাবে। হ্যাঁ, ও যাতে খুব ভালো রেজাল্ট করে। থ্যাংক ইউ আঙ্কেল, আপনি সত্যি অনেক ভালো একজন মানুষ। আমি আপনার কাছে অনেক গ্রেটফুল। আরে দূর পাগল ছেলে, এত গ্রেটফুল আর কি আছে? আমি তো এমনি এমনি দিচ্ছি না, তোমাকে তোমার পারিশ্রমিক দিচ্ছি। এ নাও, টাকা রাখো। শোনো, আমার মেয়েটাকে তুমি একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করালে আমি বিশ্বাস করি যে সে এবার খুব ভালো রেজাল্ট করবে। তুমি একটু খেয়াল রেখো ওর প্রতি। হ্যাঁ জি জি, অবশ্যই, আমি আমার বেস্ট ট্রাই করবো। ওহো, লামিয়া তোমার জন্য অপেক্ষা করছো পরে, যাও। জি, আসসালামু আলাইকুম। আপনি না আর আমাকে পড়াতে আসবেন না, তাহলে আসলেন যে? আমি তোমাকে পড়াতার সাথে কি তুমি আনহ্যাপি হয়েছো? যদি সেরকম কিছু হয় তাহলে সেটা আমাকে বলতে পারো। আপনি জানেনই না আমি কতটা ভয়ঙ্কর। আপনি আমাকে এতটাই খেপাইছেন যে আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারতেছি না। লামিয়া, তোমাকে একটা কথা বলি, তুমি একটা মেয়ে মানুষ। একটা মেয়ে মানুষের এত জেদ আর এত অহংকার থাকা ভালো না। তুমি দেখতে যেরকম সুন্দর, তোমার জেদ আর তোমার অহংকার ঠিক ততটাই বেশি। আমি অহংকারী? আজকে তুমি আমার অহংকার দেখবা। লামিয়া, এসব তুমি কি করতেছো? লামিয়া, তোমার এসব পাগলামি থামাও। সবে তো শুরু, এখন হবে আসল খেলা। লামিয়া, বাবা, এই বদমাইশটা আমার সাথে। মাস্টার, তোর এত বড় দুঃসাহস, তুই আমার বাড়িতে আমার মেরে পড়াইতে শহর দিয়ে কোন নজর দিছস? আঙ্কেল, বিশ্বাস করেন আমি এরকম কিছু করি নাই। চুপ কর সর্বকের বাচ্চা, তোর আমি অনেক ভালো মনে করছি, অনেক বিশ্বাস করছি।
তোর ফ্যামিলির সমস্যার কথা শুনে একটু আগে তোর 20,000 টাকা দিছি, কিন্তু তুই আমার লোক বিশ্বাসঘাতকতা করলি। মনটা চাইতেছে তোর আমি গুলি করে তোর মুখটা ঝাঁঝরা করে ফেলাই। ছি 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 ছি, তুমি এত জঘন্য! তোমার একটু ভয় করলো না? বাড়িতে আমরা এখন আছি। আমার তো ইচ্ছে করতেছে ওর জুতা দিয়ে পিটাই। দেখতে মানুষের মতো হলেও ভিতর শয়তানের হাড্ডি। বাবা তুমি একটা কাজ করো, থানায় ফোন দাও, পুলিশের হাতে তুলে দিলে ওর উচিত শিক্ষা হবে। তুই ঠিক হয়েছিস মা, আমি একটা থানা ওসিকে ফোন দিতেছি, ওরা আমি পুলিশে দেবো আজকে। আঙ্কেল, না না বাবা, পুলিশে খবর দেওয়া লাগবে না। ও যেহেতু আমারই ক্ষতি করছে, আমি চাই এই শাস্তি স্বরূপ ও আমাকে বিয়ে করুক। এই তুই কি পাগল হয়ে গেছস? এই ছোট লোকের বাচ্চা তুই বিয়ে করবি? তাছাড়া কোনো উপায় নাই বাবা, আমি এই কলঙ্কের দাগ নিয়ে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, তাই আমি ওকেই বিয়ে করব। অসম্ভব। এরকম একটা অহংকারী নিচু মনের মানুষকে আমি জীবনেও বিয়ে করব না। দেখছো বাবা, এত বড় একটা জঘন্য কাজ করার পরও কত বড় গলায় কথা বলতেছে। এই ছোট লোকের বাচ্চা, তুই কি আমার মেয়ের যোগ্য? আমার মেয়ের রিকোয়েস্ট করছে বলে আমি রাজি হয়েছি, তোরা মাফ করে দিলাম। আজকের মধ্যেই তুই আমার মেয়ের বিয়ে করবি না, তোরা আমি পুলিশে দেব। ঠিক আছে, আমি রাজি, তবে আমার একটা শর্ত আছে। তোর আবার কিছু শর্ত? এই আপনার মেয়ে লামিয়াকে আমি বিয়ে করব, তবে বিয়ের পর আমি আপনাদের বাড়িতে ঘর জামাই হয়ে থাকবো না। লামিয়াকে আমার সাথে আমাদের বাড়িতে যেতে হবে। আম্মা, আব্বা। কি রে? বাজান তুই আইসোস? সাথে মাইয়া ডাকেডা? মা, তোমার আমি কইছিলাম না আমি খান সাহেবের মায়ারে পড়াই? ওই খান সাহেবের মায়া লামিয়া, আর ওরা আমি বিয়া করছি। কি কইতাছোস? বিয়া করে নিয়ে আসোস মানে? আমাগুলোকে কোনো কথা কইলি না, জানাইলি না, আর হুট করে বিয়া করে নিয়ে আসা পড়লি? মা, অনেক কাহিনী আছে, আমি পরে সময় করে তোমার সব খুলে বলুম না। এই তুমি দাঁড়িয়ে রইছো কেন? আব্বা আমার সালাম করো। কি? ওনাদের মতো গরিব ফকিনিরে আমি সালাম করব? অসম্ভব, কোনোদিনও না। লামিয়া, মুখ সামলায় কথা বলো। আমার আব্বা আম্মা যদি গরিব ফকিনি ছোট লোক হয়, তাহলে আমিও তো গরিব। আর আমার মতো এমন একটা গরিবকে তুমি বিয়ে করলা কেন? তুমি কি ভাবছো তোমারে আমি বিয়া করছি বইলা তুমি আমারে যা কইবে আমি হাসি মুখে তাই করমু? কখনোই না। আমি তোমারে বিয়া করছি তোমার জীবনটারে জ্বালায়া পুরায়া শেষ করে দেওয়ার জন্য। আর কি একটা অবস্থা, এরকম একটা বস্তি টিনের ঘরে আমার থাকতে হবে? কি গরম লাগতেছে, আর তাড়া করে রাখছে বাইরে। সরেন। বাজান তুই একটা বড় ভুল কইরা ফেলাইছোস। মাইয়ার যে লক্ষণ দেখলাম, তাতে তো মনে হয় না যে এই বাড়িতে টিকবো। মা, ও তো খান সাহেবের মাইয়া, একটু অহংকারী আর জেদি। আর সবেমাত্র তো বিয়েটা করলাম, তুমি কোনো চিন্তা করো না, দেখবা সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে গেছে। কি ব্যাপার, আজকে আমাদের বাসর রাত, আর তুমি এরকম মন খারাপ করে আছো কেন? তুমি মনে হয় অনেক ফুর্তিতে আছো, তাই না? তোমার আমি বিয়া করতে রাজি হয়েছি বইলা তুমি ভাইবো না তুমি রেহাই পাইয়া গেছো। এই যে বিয়াটা না, সেটা সম্পূর্ণ একটা নাটক, তাও আবার আমার সাজানো নাটক। খুব করে কইছিলা তো যে আমার মতো মাইয়ারে নাকি তুমি বিয়া করবা না। কই, বিয়া তো হয়ে গেল। কই গেল সেই বড় বড় কথা তোমার? তুমি জানো, আমার জীবনে দুইটা ইচ্ছা ছিল। প্রথম ইচ্ছা হইলো আমি অনেক বড় একটা অফিসার হম। দ্বিতীয় ইচ্ছা, বড় অফিসার হইয়া বড় ঘরে সুন্দরী একটা মায়ারে বিয়া করব। আমার দ্বিতীয় ইচ্ছা তো পূরণ হয়ে গেছে, আমি বড় ঘরে সুন্দরী একটা মায়া বিয়া করে নিয়ে আসছি। আর প্রথম ইচ্ছা যেটা বাকি আছে, আল্লাহ চাইলে ইনশাল্লাহ ওইটাও পূরণ হয়ে যাবে। তবে আমি যদি বড় অফিসার হইয়া তোমারে বিয়া করতাম, তাহলে হয়তো অনেক জাঁকজমকপূর্ণভাবে বিয়েটা হইতো। এখন হয় নাই, তাতে কোনো সমস্যা নাই, তারপর আমি খুশি। তোমার আমি বিয়া করছি ঠিকই, কিন্তু তোমার আমি কোনোদিনও স্বামী হিসেবে মাইনা নিব না। তোমার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হইব না। আমি যতদিন এই বাড়িতে আসি, তুমি ততদিন একটুও ভালো থাকতে পারবা না। আজকে আমাদের জন্য অনেক খুশির একটা রাত। কই তুমি আমার সাথে একটু মিষ্টি মুখে কথা বলবা, তা না তুমি আমার সাথে মেজাজ দেখাইতেছো। হ্যাঁ, এমন করতেছো কেন? বসো। আরে হাত ছাড়েন, আপনি হ্যাঁ, বসো না। বাড়াবাড়ি করতেছেন। এখানে বাড়াবাড়ির কি আছে? বসো।
হাত ছাড়ো একদম ভালো হইতেছে না কিন্তু। হ্যাঁ, আর দেখো তুমি কিন্তু আমার কাছে আসার মোটেও চেষ্টা করবা না। আমি কিন্তু খুব জেদি মাইয়া। যদি তুমি উল্টাপাল্টা কোনো কিছু ভাইবা থাকো, আমি কিন্তু নিজেরে শেষ করে দিব। তোমার আমার কি মনে হয় বলো তো? আমি গরিব হইতে পারি, কিন্তু জানোয়ার না। আর এখন তুমি আমার বাড়ির বউ, আমগো বাড়ির সম্মান। আর তুমি সেদিন আমার নামে যে কলঙ্কটা রটাইছো, আজকে আমি চাইলে সেটার প্রতিশোধ নিতে পারি। ওই কলঙ্কটা বাস্তব করে দিতে পারিল, কিন্তু আমি সেটা দিব না। আরে বড় লোকের অহংকারী মাইয়া, আমি চাই তুমি তোমার অহংকার ভুইলা যাও। অহংকার ভুইলা যেদিন একটা মাটির মানুষ হইতে পারবা, সেদিন তোমার আমি ভালোবাসব। আমার বউ হিসেবে আমার নিজের করে নিই। তোমার সেই আশা কখনোই পূরণ হইব না। আর তাছাড়া এখন আমার ঘুম পাইতেছে, আমি শুন। যাও, ঘর থেকে বেরো। কি? আমার ঘরের থেকে তুমি আমার বাইরে যেতে কইতেছো? তুমি এই ঘরে থাকতে পারবা না। তুমি চিন্তা করো না, আমি এমনিও তোমার পাশে শুমো না। ওই যে পার্টি দেখতেছো, ওইটা নিয়ে আমি নিচে ঘুমাবো, আর তুমি আরাম করে শান্তিতে উপরে ঘুমাও। আব্বা, আম্মা, আব্বা। কি রে বাজান, তুই সকাল সকাল কই যাইতেছস? তাড়াহুড়ার মধ্যে তুমি করে কোয়া হয় নাই। আমার বিশেষ পরীক্ষার ডেট দিচ্ছে, কালকে পরীক্ষা। আমি একটু ঢাকা যাইতেছি, আর আমি আসতে কটা দিন সময় লাগবো। তোমরা সাবধানে থাইকো। আর একটা কথা, লামিয়া তো বড় লোকের মাইয়া, একটু অহংকারী, একটু জেদি। ওর কথাবার্তা আর আচার আচরণে তোমরা কিছু মনে করো না, মনে কষ্ট পাইও না। সাবধানে থাইকো। আর আব্বা, তুমি ঠিকঠাক মতো তোমার ওষুধ খাইও, আমার লাগে দোয়া করো। দোয়া তো বাবা তোর জন্য সব সময় করি, কিন্তু একটা কথা চিন্তা করে খুব কষ্ট লাগে। বড় লোকের মায়া বিয়া করছস, মায়াটা বড় অহংকারী জেদি। জানি না আমাকে ভাগ্যে কি আছে। হ্যাঁ আব্বা, এগুলো নিয়ে এত চিন্তা করো না। তুমি একটু ধৈর্য ধরো, দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। আর তোমরা ভালোই ভালোই থাকো। কইছে সালাম লাগবো না। দাঁড়া, আল্লাহ ভরসা, চিয়ামানিল্লাহ। হাসি তাইলে। আল্লাহ যেন পরীক্ষাটা ভালো ভালো দিতে পারে। দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। এই নেন আপনাগো হাড়ি পাতিল। এখন থেকে আপনাগো খাওন আপনারা আলাদা রান্না করে খাইবেন, আর আমরা আলাদা খাবো। কি কইতেছো বৌমা? তুমি আয়া পারলা না, আমাকে আলাদা করে দিতেছো? আমরা কি করছি? তাছাড়া তোমার শ্বশুর অসুস্থ মানুষ, কামে রোজগার করতে পারে না, ঘরে বইয়া থাকে। মিজানি তো আমাকে সংসার চালায়। তুমি যদি আমাকে আলাদা করে দাও, আমরা কি খাবো, কই যাবো? কও বৌমা। কি খাইবেন, কই যাইবেন সেটা আমি জানি না। এটা কেমন কথা? আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতাছো তাহলে মিজানটা আইতে দাও। মিজান যদি আইসা আমাকে আলাদা করে দেয়, কিচ্ছু কমু না, আলাদা হয়ে যাবো। আর আইতে দাও বৌমা। কি রসের কথা? আমি যেটা কইতাছি সেটাই হইব। আমি কইছি কিছু দিতে পারুম না মানে পারুম না। আপনি কি আমার কথা বুঝতে পারেন না? কি খাবো আমরা, কেমনে বাঁচুম, কিভাবে থাকো? আমি আর কি করুম, কই যাবো? আরে আল্লাহ, কোন পরীক্ষায় আমারে ভালাইছো, আমি আর কি করুম? অনেক তো রাইত এলো, রান্না বান্না কিছু করছো? খাওন দিবা না? না দিমু না। আমি কি কামে রোজগার করি? তোমার বউর কাছে চাইছি, সে তো চাইল ডাল তরকারি কিছুই দিল না। আমি কই পামু? আর তুমি
তুমি কি কামে রোজগার করো? ঘরে বৈশাই তো খাও। এখন আর কোনো উপায় নাই, যেহেতু কামে রোজগার করো না, না খাইয়া থাকুনের অভ্যাসটা করো। আমি যে অসুস্থ মানুষ, কিছু না খাইয়া ওষুধ খামু কেমনে? খাওন পাইতেছে না, ওষুধে চিন্তা করতেছে। ওষুধ খাওন লাগবো না। মানুষের অনেকগুলো পোলাপাইন থাকে, তারপরও বাদ পায় না। মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায়, আর আমাগো মাত্র একটা পোলা, তার কি ভরসা? না আমি জানার মা, এই কথা কইও না। আরে আমাগো পোলা আর 10টা পোলাপানের মতো না। এমন পোলা আমরা জন্ম দেই নাই। আমার বিশ্বাস, দেখবা মিজান আমাকে কোনোদিন ফালাইব না। কেমনে বুঝলা? সেইটাই যদি হইতো, তাই তো পোলাই বড় লোকের মাইয়ারে আনতো না, আর আমাগো এরকম করে কপাল পুড়তো না। না মিজানের মা, আমার মনে হয় আমার পোলা ইচ্ছা করে বিয়া করে নাই। এই মাইয়া বিপদে ফালাইয়া বিয়া করতে বাধ্য করছে। সেটা তো বুঝলাম, তো আল্লাহ জানে পোলা আইতে আইতে আমরা বাচ্চা থাকুক নাকি নাকি না খেয়ে মইরা যাবো। আল্লাহর উপরে ভরসা রাখো মিজানের মা। রান্না বান্না যেহেতু করো নাই, এক গ্লাস পানি দাও, ওষুধ খেয়ে ঘুমাই থাকি। খালি পানি খাইয়া ওষুধ খাইয়া ঘুমাইলে তো মইরা যাবা। মুড়ি আছে কয়টা, দিতাছি, ওইটা খাইয়া ঘুমাও। এই নাও। তুমি খাইবে না? না খাবো না, তুমি খাও। বাড়িতে কেউ আছেন? আছেন কেউ বাড়িতে? বাড়িতে কেউ আছে? আপনি আইছেন? জি। আমি অর্ডার করছিলাম, দেন পার্সেলটা দেন। পেমেন্ট করা তো হয়ে গেছে। জি। ঠিক আছে, যান। আচ্ছা, ওকে। ও মিজানের মা, ও মারে ওই পোলাটা কি দিয়ে গেল? একটা প্যাকেট দেয়া যাইতে দেখলাম। কিসের প্যাকেট? আমি তো আর জানি না, মনে হইল বিরিয়ানির প্যাকেট। বিরিয়ানির প্যাকেট? মিজানের মা, তুমি যে বৌমার একটু বুঝাই কও না। কালকা মুড়ি খেয়ে ঘুমাই রয়েছি, এখন পর্যন্ত কিচ্ছু খাইতে পারি নাই। খিদায় আমার হাত পা গুলি কাঁপতাছে। তুমি আজকে বুঝাই করলে হয়তো দিতে পারে। কালকে হয়তো রাগের কারণে আমাকে খাওয়ান দেয় নাই, আজকে দিতে পারে। তুমি যে একটু বুঝাই কও না। যে হিংসুইটটা আর দেমাকি মাইয়া, আরে বুঝাই কইলে শুনবো বইলে তো মনে হয় না। তুমি যখন কইতাছ, তাইলে আমি যাই, যে বুঝাই কই। তাই আমি কয়ে গেলাম, কোনো কাম হইব বলে মনে হয় না। বৌমা, আসার কি আর সময় পেলেন না নাকি? যেই দেখছেন বিরিয়ানির প্যাকেটটা নিয়ে আমি ঘরের মধ্যে ঢুকছি, অমনি সুরসুরে ঘরের মধ্যে ঢুকে গেছেন। শরম লজ্জা নাই আপনার? তুমি বিরিয়ানি খাইতেছ, তোমার শ্বশুর অসুস্থ, সারা রাত কিচ্ছু খায় নাই, খিদায় ছটফট করতেছে। আপনি কি ভাবছেন আমি এখন এটা খাওয়া বাদ দিয়ে আপনার এই বিরিয়ানি দিয়ে দিমু? যদি ফাইবা থাকেন তাহলে ভুল ভাবছেন। আমি এটা আমার নিজের টাকা দিয়ে অর্ডার করে তারপর আনছি। আপনি এখন এন থেকে যান, নাইলে কিন্তু আমার মেজাজটা খারাপ হয়ে যাব। না না, বিরিয়ানি চাইতে আসি নাই। ও বৌমা, তুমি যদি কটা শাক ডাইল একটু তরকারি দিতা, তাইলে আমরা দুজন রাইন্দা খাইতাম। আমি আপনারে একবারই কইছি আমি আপনারে কিছু দিতে পারুম না। নিজেকে কিছু খাইতে ইচ্ছা করলে জোগাড় করে খান, আর এরপর আমার কাছে আইবেন না। যদি আহেন তাহলে কিন্তু আমার মেজাজটা খুব খারাপ হয়ে যাইব। জান হেন থেকে যান। এই
বাড়িতে আমি তো আর এমনি এমনি বিয়া করে আসি নাই, এসব গরিব ফকিন্নিরে শিক্ষা দেওয়ার জন্য আইছি। আমার লগে আইসে টক্কর দেওয়ার জন্য। মিজানের বাচ্চা মিজান, তোরে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়ো, আমার লগে টক্কর দেস, তাই না? মিজানের মা, এই তুমি মাংস আর ভাত কই পাইলা? ওই পাইছে, এটা দিয়ে তুমি কি করবা? খাওয়ান পাইছো, খাও। এগুলো তো হোটেলের খাবারের মতো লাগতেছে। ঘরে তো টাকা পয়সা নাই, তুমি টাকা কই পাইলা? মানুষের কাছে সাহায্য চাইছিলাম, কেউ সাহায্য দেয় নাই। শেষ পেলে না পাই না, হাত পাইতা ভিক্ষা চাই আনছি। তুমি তুমি ভিক্ষা করে এই খাবার আনছো? এই খাবার আমি খামো না, এই খাবার আমি খামো না। কটা ভাতের লেগে তুমি শেষ পর্যন্ত ভিক্ষা করলা? করছি, বাচ্চা থাকতে হইব না? আমাকে কপালে এইটা আছে, এই লেগা করছি। তাও তো অত না কথা কইয়া গাও। হায় রে কপাল, এই আমাদের ভাগ্যে ছিল কটা ভাতের লেগে শেষ পর্যন্ত ভিক্ষা করতে হইল। কালকে রাত থেকে 2টা মুড়ি খাই আসো, এখন খাও তো, অত কথা কইও না। তুমিও তো 2 দিন ধরে কিচ্ছু খাও না, না খাইতে খাইতে তো তুমিও মরে যাইবা। নাও, তুমি আর আমি দুইজনে একসাথে খাই। কইলাম না গলা দিয়ে নামবো না, খাও তুমি। খাও, তুমি না খাইলে আমি কিন্তু খাবো না। লও লও, তুমিও খাও আমার লগে লগে। ধরো। এই বাতিল লেগে সব কিছু হয়েছে। আব্বা, আম্মা, আব্বা, কই তোমরা? দেখো আমি আইছি। আব্বা, তুই আইসস? আসার কি দরকার আছিল? আমরা মইরা গেলে তারপর আইতি? কি হয়েছে মা? এসব তুমি কি কইতাছো? বাবারে, তুই চলে যাওয়ার পরে বৌমা আমাকে লগে যে এই আচরণ করছে, এই কথা আর কি কম তোর কাছে? কি করছে লামিয়া? কি আচরণ করছে তোমাগুলোকে? কি করে নাই তাই ক। যেদিন থেকে গেছস ওই দিন থেকে হাড়ি পাতিল ফালাই দিয়ে আমাকে মুখের পরে কইছে এখন থেকে আলাদা খাবো বলে। আমরা কেমনে আলাদা খাবো ক? তোর বাপে অসুস্থ, কিছু করে না, টাকা নাই, পয়সা নাই। বৌমারে আমি অনেক বুঝাই কইছি, মাগো তোমার শ্বশুর অসুস্থ, সে যদি ভাত না খায় তাহলে তো ওষুধ খাইতে পারবো না।
আমারে দূর দূর করে তাড়ায় দিছে গো বাপ। তারপরও যখন কইতে গেছি তুমি কি খারাপ ব্যবহার আমাকে লাগে, পরে আমরা দুজনে 2 দিন না খেয়ে রয়েছি। শেষে না পাইরা আমি ভিক্ষা করছি, ভিক্ষা কইরা আইনা তার বাপেরে খাওয়াইছি। বাপ, কি কইলা মা তুমি? এটা আমার কি শুনাইলা? আমার মনে হইতাছে আমার মাথার উপর পুরো আকাশটা ভাঙা পড়তাছে। আমার বাপ মারে না খাওয়াইয়া রেখা দিছে, আমার বাপ মারে দিয়া ভিক্ষা করাইছে, তাকে হাড়ি পাতিল আলাদা করে দিছে। এগুলো সবকিছুর জন্য দায়ী আমি তো একটা কুলাঙ্গার সন্তান। আজকে যদি ওরা আমি বিয়া করে এই বাড়িতে না আনতাম তাহলে এসব কিছু হইতো না। তুমি জানো মা, আমি ওর ইচ্ছা করে বিয়া করি নাই, ও আমারে ফাঁসাইয়া বিয়া করছে। আর ও তোমাকে সাথে যে আচরণ করছে সেটার শাস্তি ওর পাইতেই হইব। দাঁড়াও, আমি দেখতাছি। লামিয়া, লামিয়া, এই কই তুমি? লামিয়া, কিসে এমন চিৎকার করে ডাকতেছো কেন? তার আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি আমার বাবা মার সাথে কি করছো? ও, বাড়িতে আসতে না আসতে এই বুড়া বুড়ি তোমার কাছে নালিশ করা শুরু করে দিছে। খবরদার কইতাছি, মুখ সামলায় কথা বলো। আমার আব্বা আম্মার সাথে একটুও খারাপ আচরণ করবা না। আর তুমি নাকি আমার আব্বা আম্মার আলাদা খাইতে কইছো, তাদের হাড়ি পাতিল আলাদা করে দিছো, এমনকি তাদেরকে নাকি ভাত তরকারি দাও নাই? হদেই নেই, আলাদা খাইতে কইছি। কেন দাও না? কে নিষেধ করছে তোমারে? আমি অনুমতি দিছি? অনুমতি দেওয়া লাগবে কেন? আমি এখন তোমার ঘরের স্ত্রী, ভালো মন্দ বুঝার অধিকার আমারও আছে। আর তাছাড়া তুমি কয় টাকা ইনকাম করো, আর যেই টাকা ইনকাম করো সেই টাকা যদি এই বুড়া বুড়ির পিছনেই খরচ করো তাহলে তো আঙ্গ সংসার ধ্বংস হয়ে যাইব। বৌমা, তোমার বাপ নাকি তোমার ভদ্রতা শেখায় নাই? তুমি এই বাড়িতে আসার পর থেকে তোমার শ্বশুরে আমারে বুড়া বুড়ি কয়ে যাইতেছো কেন? বাপ মা কইতে পারো না? অভদ্র মাইয়া কোন খানকার। হো মাগো, এখন আপনার কাছ থেকে আমার ভদ্রতা শিখতে হইব? এতদিন ছেলের ঘাড়ের উপরে খাইছেন, এখন ছেলের বউ আসছে ঘরে, ছেলের ভবিষ্যতের কথা ভাবতে পারেন না? আমার ভবিষ্যৎ নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। আমার আব্বা আম্মার সাথে তুমি যে অন্যায় করছো সেটা শাস্তি তো তুমি পাই ভাই। একটা কথা কইতাছি, কান খুইলা শুনে রাখো। আমি যতদিন বাইসে আছি আমার বাপ মারে আমিই খাওয়াম। আমার কাছে আমার বাপ মা কি সেটা শুধুমাত্র আমি জানি আর আমার উপরওয়ালা জানে। আরেকটা কথা, আমার বাপ মারে ভালো রাখার জন্য আমার যদি তোমারে ডিভোর্সও দিতে হয়, দরকার পড়লে আমি তোমারে ডিভোর্স দিব। ও আচ্ছা, এই কথা। তাহলে তুমিও আমার একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার সাথে সংসার করার মতো ইচ্ছা আমার বিন্দু পরিমাণ নাই। তুমি কি আমারে ডিভোর্স দিবা? সময় এলে আমি নিজে তোমার ডিভোর্স দিয়া চলে যাও। আব্বা, আম্মা, তোমরা আমারে মাফ করে দাও। আমার কারণে তোমাকে না খাইয়া থাকতে হয়েছে, ভিক্ষা করতে হয়েছে। আমার মনে হইতেছে আমি তোমাকে একটা কুলাঙ্গার সন্তান। আম্মা, আমি যে ঢাকা পরীক্ষা দিতে গেছিলাম, আমার বিশেষ পরীক্ষা খুব ভালো হয়েছে। আল্লাহ যদি আমার দিকে মুখ তুইলা তাকায়, আমি যদি বিশেষ ক্যাডার হয়ে যাই, তাহলে তোমাকে কোনো কষ্ট থাকবো না। তোমার ঢাকায় লইয়া গিয়ে আমি ভালো ডাক্তার দেখাম। ও মা, সারা জীবন তো কোনো সকালাত পূরণ করতে পারো নাই। তোমার যত সকালাত আছে আমি বিশেষ ক্যাডার হয়ে গেলে তুমি সব পূরণ করবা। আমার বাম্মার আমি রাজার হালে রাখুম, রাজার হালে রাখুম আব্বা। আম্মা, আব্বা, আম্মা, দেখো কে আসছে। বাজান, তুই আইসস? পুলিশ কেন তোর লগে? তুই কি করছস? ছোট লোকদের কপালে এরকমই হয়, কার সাথে কি করে আসছে কে জানে। এসব আপনি কি বলতেছেন? আমাদের স্যার অন্যায় করবে কেন? উনি তো একজন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট? হ্যাঁ বাজান, তুই ম্যাজিস্ট্রেট হয়ে গেছস। তোমার পুরো ম্যাজিস্ট্রেট হয়েছে। আমি তোমার কইছিলাম না যে আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে?
বিসিএস ক্যাডার হইয়া আমি একটা ম্যাজিস্ট্রেট হয়ে গেছি মা। আল্লাহ আল্লাহ রহমান দেখছো। আলহামদুলিল্লাহ, আমার পোলায় যে ম্যাজিস্ট্রেট হয়েছে আমার সে কি খুশি লাগতেছে। আমরা দুইজন সারাক্ষণ দোয়া করছি, হায় আল্লাহ আমার পোলা যেন বিসিএস ক্যাডার হয়। আমার পোলা স্বপ্ন পূরণ হয়েছে, আমাকে আসলে খুব ভালো লাগতেছে না গো। আম্মা, আব্বা, তোমরা আমার জন্য এতদিন অনেক কষ্ট করছো। তোমরা যদি না থাকতা তাহলে আমি কখনো ম্যাজিস্ট্রেট হইতে পারতাম না। আমি এতদিন ধরে শুধুমাত্র আজকের এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম। আর এতদিন যে তোমাদের সাথে অন্যায় করছে, আমার সাথে অন্যায় করছে, তারেও শাস্তি দেওয়ার জন্য এখন আমি প্রস্তুত। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি, তারে আমাদের এই বাড়িতে আর রাখুন না, তারে আমি ডিভোর্স দিব। কি ব্যাপার, তুমি এখন এখানে দাঁড়ায় রইছো কেন? এখন এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বাইরে হয়ে যাও। কথা কি কানে যাইতাছে না? সময় মতো তোমার ডিভোর্স লেটার পেয়ে যাবে। দাঁড়ায় রইছো কেন? যাও। আমি তোমার পায়ে ধরে ধরি, তুমি আমার মাফ করে দাও। পাও সারো। তুমি আমার মাফ করে দাও, আমি তোমার কাছে মাফ চাইতেছি। তুমি আমারে ক্ষমা করে দাও। আমি জানি আমি অনেক অন্যায় করছি, অনেক ভুল করছি। আমি তোমার সাথে, আব্বা আম্মার সাথে অনেক বড় অন্যায় করছি, কিন্তু আমার এই বাড়ি থেকে বাইর করে দিও না। আমি এই বাড়িতে থাকতে চাই, আমারে মাফ করে দাও। তোমার আমি কোনোদিনও ক্ষমা করুম না। আমার জীবনে তোমার মতো এমন একটা কাল সাপের কোনো জায়গা নাই। শুধুমাত্র তোমার কারণে এতদিন আমার মা বাপ এত কষ্ট পাইছে, আর যে আমার মা বাপের কষ্ট দিছে আমার জীবনে তার কোনো ক্ষমা নাই। মা, মা আমি আপনার কাছে মাফ চাইতেছি। মা, আপনি আমারে মাফ করে দেন। আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি আপনাদের সাথে। আব্বা, আপনিও আমারে মাফ করে দেন। মা, আপনি আপনার ছেলেরে কোন না। আমি তো আমার ভুল বুঝতে পারছি, আমি মাফ চাইতেছি আপনাদের কাছে। আমি কথা দিতেছি আমি আর কোনোদিনও আপনাদের কোনোভাবে কষ্ট দিব না। আমার এই বাড়ি থেকে তাড়া দিয়েন না, আমি এই বাড়িতেই থাকতে চাই। বাজান, বৌমা যখন বৌমার ভুল বুঝতে পারছে তুই ওরে ক্ষমা কইরা দে। তাছাড়া আমার কাছে তো মাপ চাইছেই, তুই বৌমারে ক্ষমা কইরা দে। আর কইল না আর কোনোদিন অন্যায় করব না। দেখছো, এতদিন তুমি যারা এত অবহেলা করছো, এত কষ্ট দিছো, এত অন্যায় করছো, সে আজকে তোমার হয়ে কথা কইতাছে। সে আমার অনুরোধ করতেছে তোমার এই বাড়িতে রাখার জন্য, তোমারে ক্ষমা করে দেওয়ার জন্য। আজকে শুধুমাত্র আমার মার কথায় আমি তোমারে ক্ষমা করে দিলাম। কিন্তু একটা কথা তুমি মনে রাখো, ভবিষ্যতে যদি আর কোনোদিন আমার মা বাবার সাথে কোনো খারাপ আচরণ করছো, তাদেরকে কষ্ট দিছো, সেদিন কোনো ক্ষমা পাইবা না। ঠিক আছে, আমি কথা দিতাছি আমি আর কোনো দিন তুমগো কাউরে কষ্ট দিব না। জিত আর অহংকার করে কোনো কিছু ভালো হয় না, সবকিছু নষ্ট হয়ে যায়। তাই জিদ করে আমি একটা ভালো কাজ করছি, সেটা হলো তোমারে বিয়া কইরা। আসো বৌমা, আমার কাছে আস। শুনো, আজকে থেকে ও খালি আমার বৌমা না, আমার মাইয়াও।